নাটক শান্তিনিকেতন থেকে রচনা ও নির্দেশনা শুভব্রত রায়চৌধুরী। বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন অন্তরা চৌধুরী, শ্রুতি রায়চৌধুরী, শুভব্রত রায়চৌধুরী। আবহ সমিত দাশগুপ্ত। প্রযোজনা শ্রুতি সঙ্গম, বোলপুর। নাটক শান্তিনিকেতন থেকে। হ্যালো হ্যালো, কে বলছেন? হ্যালো ম্যাডাম, আমি ইজি মেডিসিন থেকে বলছি। আপনার একটা অর্ডার পার্সেল আছে। হ্যাঁ, বাড়িটা ঠিক কোন লোকেশন একটু বলবেন? হ্যাঁ, আমার ওই হিন্দ মোটর চিলড্রেন্স পার্ক আছে, তার ঠিক পিছনে। আচ্ছা ঠিক আছে, আমি তো পার্কের পাশের রাস্তাটা দিয়েই ঢুকেছি ম্যাডাম। হ্যাঁ ঠিকই, একটু এগিয়ে আসুন। আচ্ছা, তারপর প্রথম ডান দিকের গলিটা ছেড়ে দ্বিতীয় গলিতে প্রথম বাড়ি। সামনে দেখুন একটা লাইট পোস্ট। হ্যাঁ, পাশে কিছু ইট রাখা আছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, থ্যাংক ইউ ম্যাডাম, আমি আসছি। কি রে বাবা, ডিটেলসে অ্যাড্রেস লিখে দিলেও এরা কেন খুঁজে পায় না কে জানে। তাও ভালো, এই লকডাউনে বেশ তাড়াতাড়ি ওষুধগুলো পাওয়া গেছে। যাই, মাস্কটা আবার কোথায় গেল দেখি। হ্যাঁ আসছি, 1 মিনিট। সরি ম্যাডাম, আপনাকে বিরক্ত করার জন্য দুঃখিত। মানে ঠিকানাটা, আপনার বাড়ির নাম্বারটা ঠিক সিরিয়ালি খুঁজে পাচ্ছিলাম না, তাই। ঠিক আছে, একটু সমস্যা হতেই পারে, ইটস ওকে। এই যে ম্যাডাম, দেখে নিন আপনার অর্ডার ওষুধগুলো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আচ্ছা আচ্ছা, কোনো সই? না, এখন তো পরিস্থিতির জন্য একটু নিয়ম বদলাতে হয়েছে ম্যাম। সবই অনলাইন মেসেজিং সিস্টেমে হচ্ছে, বুঝতেই পারছেন। প্লিজ প্যাকেটটা সমেত একটু স্যানিটাইজ করে নেবেন। ওকে, থ্যাংক ইউ। আর আপনার মোবাইলে দেখুন একটা ডেলিভার্ড মেসেজ গেল। হ্যাঁ, রিপ্লাই করে দিন প্লিজ। এখনই? না মানে, তাহলে তো মোবাইলটা আচ্ছা, আপনি 1 মিনিট আসুন না, আসুন একটু ভিতরে এসে বসুন। ইটস ওকে, এখন সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করাই ভালো। আমি এখানে ওয়েট করছি। ঠিকই, কিন্তু আপনি আসুন তো অন্তত এখানটাতেই। হ্যাঁ, আচ্ছা। এখানে এই চেয়ারটাতে একটু বসুন। ওকে, থ্যাংক ইউ ম্যাম। আচ্ছা, কোনো মেসেজ তো হ্যাঁ হ্যাঁ, সরি, এসেছে। এই যে হ্যাঁ হ্যাঁ, রিপ্লাই করে দিলাম, একটু দেখে নিন। আরে আপনি? না মানে, কিছু মনে করবেন না, এতক্ষণ মাস্ক আর হেলমেট পরেছিলেন বলে। মানে আপনি কি আসলে আসলে আপনাকে খুব চেনা চেনা লাগছে আর কি। তা হবে হয়তো না, মানে আমাকে চেনা আপনার কোথাও ভুল হচ্ছে মনে হয়। ভুল? না না, মনে হলো। আচ্ছা আচ্ছা, আপনি, হ্যাঁ, আপনি আপনি সিরিয়াল, মানে আপনাকে টিভিতে দেখেছি মনে হচ্ছে। আপনি তুমি প্রিয়মদা না? কে আপনি? মানে এত অল্প সময়ে চিনে ফেললেন, আবার আমার নামও জানেন দেখছি। না মানে থিয়েটার সিরিয়ালের চুনোপুঁটিদের নাম তো সচরাচর কেউ জানে না, বা জানতে পারার কথাও নয়। আমাকে চিনতে পারোনি? ও, তোমার দোষ কোথায়? দাঁড়াও, মাস্কটা খুলি, এবার দেখো তো চিনতে পারো কি না। এ কি করে সম্ভব? আপনি আপনি কি বর্ষা? যাক, তাও ভালো, দেবী টেবি কিছু বলে বসনি। কিন্তু তুমি, মানে তোমার এখানে বিয়ে হয়েছে? আরে আমি তো যতদূর মনে পড়ে শুনেছিলাম কৃষ্ণনগরের দিকে কোথাও। ঠিকই শুনেছ, তবে কর্তার চাকরি সূত্রে এখানে থাকতে হয়। আচ্ছা, অনেক দিনই আছি আসলে। বাদ দাও, তা তুমি, মানে আমিও তো কিছুই মেলাতে পারছি না। আমি জানতাম তুমি শান্তিনিকেতনেই, তারপর অবশ্য ইদানিং মাঝে মধ্যেই টিভিতে দেখি, আর সবাইকে গর্ব করে বলি যে আমার দাদার ক্লাসমেট, বন্ধু। তা তুমি হঠাৎ ওষুধ ডেলিভারি দিতে, মানে জেনে শুনে মজা করছো নাকি বলো তো, সেই পুরনো ছন্দে? পুরনো ছন্দ? সেসব তো স্বপ্ন ছিল, আজ ইতিহাস। মানে, মানেটা কি? যাকে পুরনো কথা ছাড়লাম, এখন এটাই করছি আপাতত, মানে বাধ্যতা, জীবন ধারণের বাধ্যতা। আর সিরিয়াল, অভিনয় ছেড়ে দিলে? না না, কেন? ছেড়ে দেওয়া নয়,
এখন তো কাজ বন্ধ অনির্দিষ্টকালের জন্য। দেখছো না সব রিপিট টেলিকাস্ট হচ্ছে। সব কিছু বিসর্জন দিয়ে তো ওদিকেই ঝাঁপিয়েছিলাম শেষমেশ। নাটকেও কাজ করি, মানে করতাম আর কি। থিয়েটার থেকে তো সেই অর্থে ইনকাম কিছু নেই, যেটুকু হতো এই সিরিয়াল আর সিনেমার ছোটোখাটো পার্ট থেকে। আর সেসব তো এখন আপাতত জমিয়ে তো রাখতে পারিনি কিছু। আর তোমার কর্তার মতো মাস মাইনের চাকরিও তো নেই, তাই তোমাদের সিরিয়ালে খুব সহজেই মানে অল্প মাথা খাটিয়ে মনের মধ্যে ঝট করে যা চলে আসে তাই দিয়ে গল্প বা সংলাপ লেখা হয়, তাই না? একজন দর্শক যখন মতামত দিচ্ছেন তখন তো ঠিক হোক ভুল হোক মেনে নিতেই হবে। তা হঠাৎ এরকম মনে হওয়ার কারণ জানতে পারি? এই যে কত সহজ কল্পনায় আমাদের মাস মাইনের এপিসোডটা হিট করিয়ে দিলে। মানে তাহলে কি? কিন্তু শুনেছিলাম যে উনি বেশ বড় একটা চাকরি করেন। করেন নাকি করতেন বলবো, তবে সরকারি কিছু না, একটা প্রাইভেট চাকরি। তারপর ওই লকডাউন অতিমারির পরিস্থিতির শিকার হয়ে আজ বেকার শয্যাশায়ী। ও না, মানে এই যে ওষুধগুলো আনলে সবই ওর জন্য। খুব যে হাসি খুশি রসিক বা তোমাদের মতো আমোদে ছিলেন তা নয়, কিন্তু স্বাভাবিক মেজাজি একজন গড়পড়তা মানুষ আর কি। হঠাৎ কি হয়েছে ওনার? ডিপ্রেশন অ্যাকিউট, বেশ খানিকটা অ্যাবনর্মালিটির দিকে চলে গেছে জানো। দোষ ছাড়ো তো, এটা আবার কোনো একটা রোগ নাকি? আরে তো এখন তো ঘরে ঘরে অলিতে গলিতে সমস্যা। এতটা ভাববার মতো কিছু হয়নি। আচ্ছা, বাই দ্য ওয়ে, তোমার ছেলে মেয়ে? একটি মেয়ে, ক্লাস 8। ওয়াও। প্রিয়মদা, রোগটা কিন্তু স্বাভাবিক নয় গো, ডাক্তার তাই বলেছেন। আরে ছাড়ো তো তোমার ডাক্তার। আর তাছাড়া তোমার মতো ক্রিয়েটিভ মেয়ে থাকতে মানে ক্রিয়েটিভ, কতদিন পর শুনলাম কথাটা। তুমি অবশ্য বলতে মাঝে মাঝেই, আর বাবাকে বলতে শুনেছিলাম। আর তো কেউ তেমন। তো 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 কি তো কি কেউ স্বীকৃতি দেবে তারপর? তাতে কি ক্রিয়েটিভিটির জীবন মৃত্যু নির্ভর করে নাকি? হ্যাঁ করে, অন্তত অন্তত আমি মনে করি করে। মনে করি বলছি কেন, বিশ্বাস করি, উপলব্ধি করি করে। দেখো দেখো, আমরা সবাই কিন্তু সামহাউ ফ্রাস্ট্রেটেড। আমাদের অবস্থাটা দেখো। খুব মিথ্যা হবে যদি বলি আমরা একটু হলেও অহংকার করি না ওই ইন্ডাস্ট্রিতে বা থিয়েটারে কাজ করার জন্য। করি করি, আর স্বভাবতই একটা দূরত্ব চেতনে অবচেতনে বজায় রাখা হয়ে যায় সাধারণের সঙ্গে। আজ কিন্তু আমরা অনেকেই এরকমভাবে দরজায় দরজায় ঘুরছি বিভিন্ন কাজ নিয়ে। এটাও তো বাস্তবতা না? আরে লজ্জা পাবার বা সারান্ডার করার মতো কিছু তো হয়নি, সেই সময়ও নয় এটা। আর আর আমি বিশ্বাস করি তুমি নন্দিনী থাকতে জালের আড়ালে মুহূর্তকে ভুলে যাওয়া রাজাদের ঘোর কাটবেই। নন্দিনী, নাটক, গান, কবিতা, এখন মনে হয় যেন না, থাক, তোমার আবার দেরি করিয়ে দিচ্ছি। আর একদিন না হয়। আচ্ছা আচ্ছা, তুমি তাহলে এখন কোথায় আছো? কলকাতা? না, বালিতে একটা ঘর ভাড়া নিয়ে। আর শান্তিনিকেতনে যাও? আনন্দ পেলে, সময় পেলে, আর দুঃখ পেলে। সত্যি সার্থক তোমার সাধনা। এখনো কত সুন্দর করে কাব্য করে হেসে খেলে জীবনটা উপভোগ করছো। ভোগও বলতে পারো। সত্যিই তাই জানো। গান, কবিতা, নাটক, অভিনয়, রবি ঠাকুর আর আমার লালমাটির খোয়াই কোপাই না থাকলে এতটা পজিটিভ অ্যাটিটিউড নিয়ে হয়তো চলতে পারতাম না, বলা ভালো শিখতে পারতাম না। আমার তো অনেকটাই ওই শান্তিনিকেতন থেকেই পাওয়া। আমাকে তো শেখাতে পারতে। একটুও সাহস ছিল না তোমার, অথবা স্বার্থপর। থাক ওসব কথা, পথটা হয়তো আবার পিছল হয়ে যাবে। কেন, বর্ষার চোখের জলের ভয় পাচ্ছ নাকি? না, তবে মেঘ দেখলে ভয় হয় আজ। তবু তো বর্ষার প্রতীক্ষা জীবনের। বর্ষা মানেই বৃষ্টি, বৃষ্টি মানেই আমার খোয়াই কোপায় আর বল্লভপুর। হারিয়ে যাওয়া একটা আস্ত ইতিহাস বই। অথচ এই বইটা নামটা তো লিখে রাখুনি কখনো অবহেলা করেও।
তাহলে হয়তো খুঁজে পেতে। আচ্ছা, ছাড়ো, কিন্তু ওনার মানে তোমার হাজবেন্ডের এরকমটা শুধু কি ওই আজকে কাজ চলে যাওয়ার পরিস্থিতির জন্য, নাকি নাকি অন্য কিছু? দেখো দেখো, আমি হয়তো অযাচিতভাবে মানে অনধিকার চর্চা করে ফেলছি হয়তো। আচ্ছা, তাহলে চলি। এই ফর্মালিটিটাই আজ হয়তো স্বাভাবিক। তোমার কি দোষ? সত্যি তো আমি আমি বা কেন তোমাকে এত কিছু বলতে লাগলাম? সরি গো, সরি। তুমি আমাকে আরে না না না, আরে সেভাবে আমিও বলতে চাইনি, মানে আমি জেনেও তো। জেনেও তো? হ্যাঁ, তোমার কী বা করার আছে? আসলে কি জানো, নিজের বলতে আমারও তো সেরকম কেউ নেই এতদিন পর, তাই চেনা একজনকে পেয়ে সরি সরি, এবার সত্যিই তোমার দেরি করিয়ে দিচ্ছি। যদি পারো, মানে যদি ইচ্ছে করে আবার এসো। আবার যদি ইচ্ছে করে আবার আসি ফিরে। নিশ্চয়ই নিশ্চয়ই, তোমার কর্তার সাথে মেয়ের সাথে আলাপ করতে হবে বই কি। নিশ্চয়ই আসবো। ফোন নাম্বারটা তো থাকলোই, তোমার নামে আমি সেভ করে নিচ্ছি। হ্যাঁ, আর আর তোমারটা, যেটা থেকে কল এলো? না, আর একটা আলাদা নাম্বার আছে, ওটাতে ফোন করো, মানে করতে পারো। আমি দিয়ে দিচ্ছি। আচ্ছা, আসি তাহলে, সাবধানে থেকো, দেখা হবে। একটা একটা কথা বলবো? হ্যাঁ, নিশ্চয়ই, বলো। পারলে পারলে কালই একবার এসো না, মানে মানুষটার সাথে একবার কথা বলে যদি ওর মনটাকে একটু ঘোরাতে পারো আর কি। সে তো আমি সময় করে আসতেই পারি, কিন্তু আমি আর কতটুকু কি করতে বা বোঝাতে পারি বলো? তাছাড়া হঠাৎ করে মানে আগে তো সেভাবে আলাপ পরিচয় গড়ে ওঠেনি, হিতে বিপরীত হলে। বিপরীত বিপরীত হওয়ার মতো কিছু কি আর আছে? আসলে কি জানো প্রিয়মদা, ওর সাথে কথা বলার বা বোঝানোর লোক নেই। যে দু একজন যাতায়াত করতো। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমি 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 আসবো আসবো। আজ চলি। আজ স্বার্থপরের মতো তোমার কাছে সহানুভূতির জন্য হাত পাতলাম। আমি আমি বড় অসহায় প্রিয়মদা, কি? বিশ্বাস করো। আরে নিজের বর্তমান বাঁচাতে, ভবিষ্যৎ ভাবতে, নিজের অতীতের কাছে নত জানো। কি হচ্ছে বর্ষা? না 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 না, এভাবে এভাবে একদম ভাববে না। সব ঠিক আছে, সব ঠিক হয়ে যাবে। আমরা যা চেয়েছি জীবনে, সবটা কি তার কাঁটায় কাঁটায় মিলবে? সম্ভব? আজ তোমার অন্য কোনো কেয়ার অফ ঠিকানার জন্য আমি কি সব দায়িত্ব এড়িয়ে যেতে পারি? বর্ষা, বর্ষা, একটা কথা আজও মনে রেখো, দিনগুলো হারিয়ে গেছে। নিশ্চয়ই হারিয়ে গেছে। আমরা পরিস্থিতির শিকার হয়েছি বারংবার, সবই ঠিক, কিন্তু আমাদের মধ্যেকার ভিতরকার সেই দুর্বল মানুষগুলো আজও বেঁচে আছে। গড প্রমিস। প্রিয়মদা, প্রিয়মদা, তুমি এত ভালো কেন? সবাই তো তা বলে না, যে বলে তার কাছেই যেন ওকে পায়। বর্ষা, কি ব্যাপার হঠাৎ? ব্যস্ত আছো? একদমই না, বৃষ্টি পড়ছে, আর তাছাড়া সন্ধ্যের পর তো এখন প্রতিদিনই বেকার যুবক। ইনফ্যাক্ট তোমার কথাই ভাবছিলাম। অমনি বানিয়ে বানিয়ে বলে দিলে না? কি ভাবছিলে? সেটা তো গুছিয়ে বলতে পারবো না, এমনি অনেক কথা, অনেক স্মৃতি। আসলে আমারও তো কিছু করার মতো সাহস ছিল না তখন। বাবার ওই অবস্থা, দাদাও কেমন যেন পাল্টে যেতে লাগলো, আর তুমিও তখন। সরি, হয়তো এইসব কথা এখন আর। না না না, বলো বলো। অনেক প্রশ্ন আমার মনেও জমা হয়ে আছে, কিছুই তো মেলাতে পারিনি।
দোষ দিচ্ছি না কাউকেই, তবু যাই হোক, মানে মোদ্দা কথা হচ্ছে তুমি মানিয়ে গুছিয়ে সংসার করছো, এর থেকে ভালো আর কী বা হতে পারতো বলো? তাই সত্যি কি অন্যরকম কিছু হতে পারতো না? যাই হোক, তখন না হয় বোবা ছিলাম, কথা বলতে পারতাম না এখনকার মতো। চাইও নি কোনোদিন কিছুই মুখ ফুটে কারো কাছেই। এবার একটা জিনিস চাইব, দেবে? কি? বলো আগে, ফেরাবে না? আরে কি সেটা আগে তো শুনি। এবার এবার একটা বিয়ে করো প্লিজ, আমার জন্য। তোমার জন্য মানে? প্লিজ হালকা করে দিও না। আমি আমি মন থেকে ভিক্ষা চাইছি। আমি কিছুটা হলেও আরাম পাবো অপরাধ বোধ থেকে। আচ্ছা, অন্য কোনো কথা আছে? প্লিজ। ভেবে দেখবো। না না, ভাবা হয়ে গেছে। আচ্ছা বেশ, বাবা হয়ে গেল। প্রমিস, আমি কিন্তু খুব খুশি হব, খুব খুশি, বিশ্বাস করো। তাই? তুমি বিশ্বাস করতে পারছো না? না না, করলাম। বেশ, এখন কি করছিলে বলো? কবিতা, একটা কবিতা লিখছিলাম, মানে কবিতা? হ্যাঁ, চেষ্টা জানো, চলছে। তোমার সেই সব কবিতাগুলো আমি আজও যত্ন করে রেখেছি। কি লিখছিলে শুনবো? আরে এমনি তেমন কিছু না, এই আবোল তাবোল পাঁচালি। সেই শিল্পী সুলভ বিনয় এই আবোল তাবোল লিখেই কিন্তু একজন বিখ্যাত কবি। ওরে বাবা! আর জয় গোস্বামী বিখ্যাত হয়েছেন পাঁচালি লিখেই। কর্তা কেমন আছেন? আজ কিছুটা ভালো মনে হচ্ছে জানো। এই শোনাও না বাবা, কি লিখলে? শোনাতে পারি, তবে তবে না, কিছু না, বলার কিছু রইল না, আর বলবো না আর কিছু। আচ্ছা, উচ্চ শিরে চিত্ত জয়ে মাথা কি হয় নিচু। সম্মতি আর সাহচর্য হেঁটেছিল হাতে ধরে, হঠাৎ কখন পাল্টি খেলো অজানা এক ঝড়ে। প্রিয়ঙ্কা, মনের কথা মন কি জানে, অথবা জানার ভান, অভিধানে বিশ্বাসের আজ জায়গার বড় টান। অথচ পথ হাঁটার কথা, পথেই প্রতিশ্রুতি, আলিঙ্গনের গভীরতায় ঘুমের থেকে উঠি। এক রাত্রে হঠাৎ করে বয়স বেড়ে যায়, ডাকলে বাঁশি রাধা কি আর যায় গো যমুনায়। প্রাজ্ঞ রাধার বিজ্ঞ বচন, অজ্ঞ গাধার বোঝা, ফেল ফেলিয়ে বোকার মতন আবার তাকেই খোঁজা। আমাকে আমাকে তুমি ক্ষমা করো প্রিয়ঙ্কা, আমাকে তুমি ক্ষমা করো। হ্যাঁ বলছি। কেমন আছো? মানে এখন তো প্রায় প্রতিদিনই দেখা হচ্ছে, তোমাদের সাথে কথা হচ্ছে, তোমাদের বাড়িতে কাল খেয়ে দিয়ে অনেকটা রাত্রে ফিরলাম, আর 24 ঘন্টা যেতে না যেতে কেমন আছো? এই সব কিছু তো হেসে উড়িয়ে দিতেই শিখেছো। তবে শিখেছো বলবো না, বলবো শেখাতেও পেরেছো। হ্যাঁ গো, আ- আ- আমি আমি তোমার কাছে অনেক ঋণী হয়ে গেলাম জানো। মানে? একদিনের নীরবতার জন্য সারা জীবনের অভিমান ছিল, আর এখন আরে কি ব্যাপার বলো তো, তুমি কি স্ক্রিপ্ট লিখছো নাকি? তুমি বোঝোনি? না। সত্যি করে বলো, বোঝোনি? কি? এই 1 মাসের কাছাকাছি সময়কালে তুমি দূত হয়ে এসে যে অসাধ্য সাধন করেছো, বোঝোনি? অবশ্য অসাধ্যই বা বলছি কেন, আমি তো বিশ্বাস করে তোমার উপর ভরসা করেছিলাম। কাল দেখলে তো, মানুষটা যেন অনেকটা স্বাভাবিক হয়ে মশকরা করছিল। কতদিন পর কালকে ওকে হাসতে দেখেছি জানো। মেয়ে তো তোমাকে নাম দিয়েছে ম্যাজিক ম্যান। ও আচ্ছা, খুব আনন্দ পেলাম, ওকে বলো আমার হয়ে খুব আনন্দ পেলাম। তবে এসব কিছু নয় বর্ষা, আমি একা কোথায়, তুমিও তো, মানে তুমি, তোমার মেয়ে, ডাক্তারবাবু, সকলে মিলেই তো। না গো, ও ও নিজেই বলেছে জানো, গান, কবিতা, নাটক এগুলোর যে এত ক্ষমতা, যেন প্রাণদায়ী ওষুধ। কেন যে এত দিনের স্বাদ নিইনি,
আর শুনলে আশ্চর্য হবে, কাল তুমি আর আমি রক্তকরবীর যেটুকু পড়লাম না, আমার কর্তা কি বলেছে জানো? কি কি বলেছেন? আরে আরে বলো। আরে তোমার ফ্যান হয়ে গেছে। আচ্ছা, আর আমাকে ইয়ার্কি করে বলেছে, বিশু না রঞ্জন, কে হয় তোমারও? এই মেরেছে। তবে যেই হোক আর যাই হোক, জিনা ইসি কা নাম হ্যায়। বয়সে বড় হলে গুরু বানিয়ে নিতাম। যা। হ্যাঁ গো, বিশ্বাস করো, কিন্তু ভেবো না তোমাকে কখনো মুখ ফুটে বলবে। কি সব আজে বাজে বকছো বলো তো। যাও তাহলে, পারলে একটা কবিতা বা গল্প পড়ে শোনাও, মানুষটার ভালো লাগবে। হ্যাঁ, আমি ওর পাশেই আছি, আর আচ্ছা। সেই জন্যই মানে ওর কথাতেই ফোনটাও করছি। মাই প্লেজার। তো তুমি ছুটিতেই থাকবে বললে, তাই ওনার শখ হয়েছে খাওয়া দাওয়ার পর একটা আবৃত্তি শোনার। বেশ, তো শোনাও। আমি? আরে না রে বাবা না, তোমার হয় ফোনেই শোনাও, না হলে তোমার কোনো রেকর্ড পাঠাও। যা বাবা। ওই দেখো, পাশ থেকে আবার ফুট কেটে চলেছে, লাইভ লাইভ অন ফোন লাইভ। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, কিন্তু আমি তো এখন সম্পূর্ণ অগোছালো জানো, একেবারে অপ্রস্তুত অবস্থায় আছি। বাবা। জামা কাপড় কাচ্ছিলাম গো। গাম বাড়াচ্ছ কেন? আরে না না না, অসুস্থ মানুষটার চেয়েও তোমার কাজ আগে হয়ে গেল। প্লিজ এমনি একটা কিছু শোনাও, আমি কিন্তু স্পিকারে দিলাম। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে। সংসারে সবাই যবে সারাক্ষণ শতকর্মে রত, তুই শুধু ছিন্ন বাধা পলাতক বালকের মতো মধ্যাহ্নে মাঠের মাঝে একাকী বিষণ্ণ তরুচ্ছায়ে আচ্ছা। দূর বনগন্ধ বহ মন্দগতি ক্লান্ত তপ্ত বায়ে সারাদিন বাজাইলি বাঁশি। ওরে তুই ওঠ আজি, আগুন লেগেছে কোথা, কার শঙ্খ উঠিয়াছে বাজি জাগাতে জগৎ জনে। ওই যে দাঁড়ায়ে নত শির, মুখ সবে ম্লান মুখে লেখা শুধু শত শতাব্দীর বেদনার করুণ কাহিনী। এই সব মূঢ় ম্লান মুখ মুখে দিতে হবে ভাষা, এই সব শ্রান্ত শুষ্ক ভগ্ন বুকে ধনিয়া তুলিতে হবে আশা, ডাকিয়া বলিতে হবে মুহূর্ত তুলিয়া শির, একত্র দাঁড়াও দেখি সবে। যার ভয়ে তুমি ভীত, সে অন্যায় ভীরু তোমাচে, যখনই জাগিবে তুমি তখনই। সত্যি প্রিয়মদা, ধন্য তুমি, ধন্য তোমরা। এই দেখো, মানুষটার চোখে জল, তবে তা জয়ের, অহংকারের। অহংকার, অহংকার আমাদের মায়ের ভাষার, মাটির সুরের। অহংকার তোমার শান্তিনিকেতনের, রবীন্দ্রনাথের। অহংকার আমাদের তুমি। তোমার মতো মনের একজন মানুষের বন্ধু হতে পারাটাও অহংকারই তো, বলো? কেমন করে পারো, কেমন করে পেরেছো? বর্ষা, এখন রাখি, তোমাদের সঙ্গে আর বকবক করলে আমার দফা রফা হবে। বাই। হ্যালো, চা কেটে দিল। আবার কি হলো? আঙ্কেল, তুমি কিন্তু ডেটটা ভুলো না, আমার বার্থডেতে আসবে বলেছো কিন্তু। আচ্ছা আচ্ছা, বেশ মা বেশ, মনে আছে, লিখে রেখেছি। মন, অনেক বেলা হলো, ওঠ। কি অনেক বেলা? আগে ডাকুনি কেন? ডাকিনি আবার? অনেকক্ষণ থেকে ডেকে চলেছি। তোর বাবা সেই কখন বাজার থেকে ঘুরে এসেছে। আজ তো আবার 12টা থেকে বাজারও বন্ধ, লকডাউন না। বাবা কেন বেরিয়েছিল? কি দরকার? বারণ করলে না কেন? বারণ করলে শুনবে? কটা দিন না হয় মানুষটা বিছানায় পড়েছিল, তারপর তো আজ আবার তোমার জন্মদিন, দই মাছ মিষ্টি চিকেন সব কিছু নিয়ে ঢুকেছে। বললাম না এবছর কিছু করতে হবে না, তোমাদের কত অসুবিধা এখন। আর পাকামি করতে হবে না সোনা, তাছাড়া তোর বাবারও তো ইচ্ছে করে। আর এখন বেশি বলতে গেলে বা বাধা দিলে মনে অন্য চাপ পড়বে। দেখছিস না কত কষ্টে কিছুটা স্বাভাবিক হয়েছে। তার উপর আবার আজ তো তোমার ম্যাজিক ম্যানের নিমন্ত্রণ। আজকে বেশি বেশি বাজার করবেই তোমার বাবা। যা যা, ও ওঠ, আমিও যাই, ওনাকে চা করে দিতে হবে। তাড়াতাড়ি কর, সত্যি কিন্তু অনেক বেলা হয়ে গেছে। মা মা ম্যাজিক ম্যান ফোন করেছিল বা অন্য কেউ? কেবল তোমার মাসি উইশ করেছে।
হোয়াটসঅ্যাপে। তাই? কি লিখেছে, কি বললো? রেডি হয়ে ফোন করে নিবি। যা যা, এখন আর কথা বাড়াস না। মা, মা, তোমার ফোনটা একটু দাও না। প্রিয়ম আঙ্কেল এখনো এলো না কেন? দেখি তো ফোন করে। তোর সবটাইতেই বাড়াবাড়ি। এত অধৈর্য হওয়ার কি আছে? কাজের মানুষ, সময় তো আর বয়ে যায়নি। চাপ বাবা, সবেতেই আমার দোষ নাকি? বাবাই তো বললো, বাবাই অধৈর্য হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এই নে ধর। বলবি না, থাক। The number you are trying to call is currently not reachable. Please try again later. ওই পাচ্ছি না তো, নট রিচেবল বলছে। আবার একটু পরে করবি। মা, তোমার হোয়াটসঅ্যাপে মেসেজ এসেছে মনে হচ্ছে, দেখো তো। কই দেখি। হ্যাঁ, তাই তো। ওরে বাবা, অনেকগুলি মেসেজ তো। দাঁড়া দাঁড়া, দেখছি। কথার খেলাপি হয়ে গেল। দুঃখিত, আজ যেতে পারছি না। এখন আমি শান্তিনিকেতনে। মানে সে কি? দেখি, দাঁড়া, আগে পুরোটা পড়তে দে আর কি লিখেছে। বাধ্য হয়ে ভোরবেলা বাইক নিয়ে বেরিয়ে আসতে হয়েছে। শান্তিনিকেতন লাগোয়া একটি গ্রামে একটি বৃদ্ধাশ্রম আছে আমার এক বন্ধুর। মাঝে মাঝে আসি, বলা হয়ে ওঠেনি। সেখানে একজন গেস্ট, মানে বৃদ্ধ আর কি, হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। আপাতত ডাক্তার দেখিয়ে চলছে, তো তাঁর ইমিডিয়েট রক্তের প্রয়োজন। এখন তো সেভাবে হসপিটাল অ্যাভেলেবিলিটি মিলছে না। সংক্রমণের ভয়ে ব্লাড ব্যাংকও প্রায় অচল। তো আমাদের বন্ধুদের দু একজন, মানে যাদের সাথে গ্রুপের মিল হওয়ার সম্ভাবনা, আমরা বন্ধুরা মিলে চেষ্টা করছি। আশা করি তোমরা বুঝবে। মনাকে বুঝিয়ে বলো যেন রাগ না করে। আর আমার তরফ থেকে হ্যাপি বার্থডে। ট্রিটটা পাওনা থাকলো। আর হ্যাঁ, এখানে নেটওয়ার্ক একদমই অচল, তাই মেসেজ করে দিলাম। পরে সময় করে তোমার সঙ্গে কথা আছে তোমার কর্তার কাজের ব্যাপারে। সুখবর আছে, শান্তিনিকেতন থেকে মনার জন্মদিনে একটি উপহার পাঠালাম। কেমন সমাপতন দেখো। ঘটনাক্রমে আজই তো 22শে শ্রাবণ। ও বলে রেখেছিল আজ ভালো একটি কবিতা শোনাতে হবে, তাই ওরই জন্য ওদেরই সিলেবাসের এই কবিতা মোবাইলে রেকর্ড করে পাঠালাম। শুনিও। দেখি দেখি, কি কবিতা, কি উপহার? মনে রে আজ কহ যে, ভালো মন্দ যাহাই আসুক, সত্যের লও সহজে। কেউ বা তোমায় ভালোবাসে, কেউ বা বাসতে পারে না যে। কেউ বিকিয়ে আছে, কেউ বা শিকি পয়সা ধারে না যে। কতকটা যে স্বভাব তাদের, কতকটা বা তোমারও ভাই। কতকটা এ ভবের গতি,